জিনিস নিচ্ছে। এখন ধরেন যেমন এই মুসলিমের একটা কথা হয়, শুরুতে দাঁড়িয়ে পাড়া ধরে বিসমিল্লাহ এরকম কথা বলবো শুরু করবে, কিন্তু এটা তাদের মুখে এসে যায়। তো ঠিক এটা কিন্তু একটা ধর্ম। তো এখন ঠিক এরকম ভাবে যখন আমরা এই যে বিভিন্ন কাজ করি, এই করার মধ্যে যখন আমি তার সেই দেওয়া নামটুকু যে নাম আমরা পেলাম, এবং কোন নাম পেয়েছি সেটা একটু পরে আসতেছি। এখন যে নামে পেয়েছি আমি, সেই নামটা যে পেলাম, এটা যদি আমি একবার জপ করি, এটা জপ করে বা মনন করে স্মরণ করে যে কর্মটা করব, সে কর্মটা ধর্মে রূপান্তরিত হয়ে যাবে। সে কর্মটাই ধর্মে রূপান্তরিত। যেমন মায়েরা যখন রান্না বান্না করেন, ধরেন যে এই তেল দেওয়ার সময় বলছেন হ্যাঁ নাম নিয়েছেন, জয়গুরু বলে নামটা নিয়েছেন, ঠাকুরের নামটা নিয়েছেন, কিন্তু লবণ দেওয়ার সময় অন্য কথা বলছেন। তাহলে বুঝতে হবে লবণ দেওয়াটা রয়ে গেল কর্ম, আর অন্য সবগুলোদের নামটা নিলেন, এটা হয়ে গেল ধর্ম। ঠাকুর কি বলছেন যে একটা যেন কর্ম না হয়, কি হবে? ধর্ম। যা শ্রীমদ্ ভগবত গীতা শ্রীকৃষ্ণ একই কথা বলছেন, কর্ম ত্যাগী হও অর্জুন। তুমি কর্ম ত্যাগী হও, তবে তুমি যোগী হতে পারবে, আর যোগী না হলে তুমি বুঝতেই পারবে না পুরুষোত্তম কাকে বলে। তাহলে কর্ম ত্যাগী। আবার বলছেন ক্ষণকালও কর্ম ছাড়া থাকা যায় না। কর্ম ত্যাগ কাকে বলে? ওই ধর্মে যখন রূপান্তরিত হয়ে যায় ওটাই কর্ম ত্যাগ। কর্ম করেও কিছু করেন না, জনক রাজার মতো সব কিছু করেন কিন্তু কিছুই করেন নাই, এরকম। তো ঠিক এমনটি করে যখন আমরা ধর্মে রূপান্তরিত করব, তার নাম স্মরণ করব। এবার আসুন সেই নাম, কোন নাম স্মরণ করব আমরা? এই যে বলেন যে নতুন ভাবে নতুন কিছু সৃষ্টি করেন তিনি এই ধরা ধামে এসে। এবার ঠাকুর অনুকূলচন্দ্র সর্বশেষ অবতার হয়ে পৃথিবীতে আসছেন, আর সর্বশেষ যিনি হয়ে আসেন তার মধ্যে সব থাকেন, সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতিবৃষ্টি। তাহলে তিনি সমস্ত দেবতা দেবী নিয়ে এবং পূর্ব এই ধরুন, এটা খুব একটা সহজ উদাহরণ। এই যে একটা মোবাইলটা তিনি ধরে রেখেছেন, এখন আজ থেকে 10 বছর আগে এরকম মোবাইলটা ছিল না, কোটি ছিল, কোটি এরকম লম্বা কোটি ছিল। আচ্ছা বলুন তো, এটার মধ্যে এখন কোটির কাজ হয় না? এখন তো সেই লম্বাওয়ালা কোটি নাই, কিন্তু সেই কোটির কাজ কিন্তু হয় কিনা? আর সহজ হয়, আরো সহজে, কিন্তু সেই কাজ কিন্তু একই হচ্ছে, এবং লেটেস্ট এর সাথে আরো যুক্ত হয়েছে অনেক কিছু। তেমনি করে ঠাকুর যে এসেছেন পুরুষোত্তম রূপে, তিনি কিন্তু সেইগুলো বাদ দেননি। সেই ত্রেতা যুগ থেকে আরম্ভ করে প্রভু রামচন্দ্র যাহা নিয়ে এসেছেন, তারপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যাহা নিয়ে এসেছেন, কলিযুগের প্রথমার্ধে শ্রীমান মহাপ্রভু যাহা নিয়ে এসেছেন, এবং প্রভু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যাহা নিয়ে এসেছেন, সমস্ত কিছু এই যুক্ত করে সংযুক্ত করে লেটেস্ট মোবাইলের মতো, অত্যন্ত লেটেস্ট মোবাইল আইফোনের মতো ঠাকুর অনুকূলচন্দ্র মহাসৎ নাম, সেই উচ্চ স্তরের মহাসৎ নাম নিয়ে এসেছেন, যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এর উপরে আর কোনো মন্ত্র নেই। সেই 18 স্তরের মন্ত্র তিনি নিয়ে এসেছেন। এবার সেটাকে কেমন করে ধরা যায়? কারণ সেটাকে ধরলে কি হয়, খুব সহজ হয়। এই যে এখন লেটেস্ট মোবাইল, হেলো বললে বিদেশে সেকেন্ডে বিদেশে দেখে কথা বলা যায়, যত লেটেস্ট নেওয়া যায়। ঠিক তেমনি করে সেই মহা উচ্চ নাম যারা আমরা ধারণ করতে একবার ধরতে পারি, সাধন ভজন ততই সহজ। আর সেই পুরুষোত্তম ভগবান এইবার এই যুগে কি সাধন ভজন আনলেন? এই পঞ্চবিধি: যজন, যাজন, ইষ্টবৃদ্ধি, স্বস্তি, সদাচার। এই পঞ্চনীতি, এই 5টা স্তম্ভ তিনি একত্র করে বলছেন, এই 5টা স্তম্ভ যার মধ্যে থাকবে, এই যে একটু আগে তারা আলোচনা করেছিলেন বর্তা প্রসঙ্গে, যে তোমরা প্রত্যেকটা মন্দির হয়ে ওঠো। এই মন্দির তখনই হওয়া যাবে যখন এই পঞ্চনীতি কারো দেহ মধ্যে, মানব দেহে ধারণ করে, তখনই সেই মন্দির হওয়া যাবে। কারণ তিনি তো বলছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে সহজ সুস্থ রাখিস, বিধি মাফিক। সুন্দর করে তিনি বলেছেন। তাহলে প্রথমে যজন, সেই যজনটা আমাদের দেখুন, ওই যে আগে বললাম মানব দেহ সার্থক করতে হবে। এই মানব দেহ ধরেছে আমি যদি পশুর মতো আচরণ করি তাহলে তো হবে না। যেহেতু মানব দেহ একবার পেয়েছি, কেউ 70 বছর 80 বছর পরে আবার শেষ, চলে গেল, তাহলে কি করলাম আমি? এই জন্যই এই ভগবান বারবার আসে, করতে হবে করতে হবে, না করে যে পেতে চায় দুঃখ তার কিছু করো হও পাও। তাই এই যে যজন, সর্বপ্রথম যজন কি? আমি যে মহা নামটা পেলাম,
সেই নামটা নিত্য স্মরণ করা, নিত্য তার ধ্যান করা, মনে করা। এই নিত্য করি কিনা, সংযুক্ত আছি কিনা আমি তাহার সঙ্গে। আর এই সংযুক্ত থাকার জন্য ঠাকুর সুন্দর বিধান কিন্তু দিয়েছেন একটার সাথে একটা, কত সুন্দর। তার নিত্য তাকে স্মরণ করছি কিনা, চলাফেরায় রাস্তাঘাটে যেখানে আছি সেখানে নিত্য তাকে স্মরণ করছি কিনা একবার নিজেকে প্রশ্ন করতে হবে। যদি নিত্য করি তাহলে যজনটা আমার মধ্যে আছে। মন্ত্র নিলে শুধু যজন হয় না, এই মন্ত্র নেওয়া যে আমি যজন হয়ে গেল আমার মধ্যে, তা না। এই মন্ত্রটা ঠাকুর যা বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা করিস, আচরণ করিস, আর আচরণে ভূত চয়নে জ্ঞানের সাগর হনা পা। যা শ্রীমদ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞানী ভক্ত আমার অতি উত্তম, অতীব প্রিয়, জ্ঞানী ভক্তের মতো আর কোনো ভক্ত নেই। আর ঠাকুর তা বলেছেন সুন্দর করে, জানাটাই হলো জ্ঞান। যে যতটুকু জানবে সে ততটুকু জ্ঞানী। ঠাকুর স্পষ্ট করে বলেছেন সেই কথাগুলো, একই কথা। তাহলে এই এমনটি করে আমাকে এই স্মরণ রাখতে হবে তার নাম, তবে যজনটা ঠিক থাকবে। এই যজনের সঙ্গে যা ঠাকুর যাহা বলে গেছেন, সংযুক্ত কেমন করে থাকবো, এরপরে আসলে সংযুক্ত রাখার সুন্দর একটা মাধ্যম তিনি দিয়েছেন। দেখো, নিত্য যে আমি এই নামটা পেলাম, ঠাকুরের নামটা পেলাম, এই নামটা পাওয়া কিন্তু আমাদের জীবনে একটা পরম সার্থকতা। ওটা চরম সার্থকতা বলা যায়, চরম সার্থকতা। ঠাকুর যখন, এই যে আমরা অনেক সময় বলি না যে লক্ষ্মী পূজা করতে হবে না, দুর্গা পূজা করতে হবে না, কালী পূজা করতে হবে, কেন আমি ভগবান পেয়ে গেছি। ঠাকুর কিন্তু সরস্বতী পূজা করেছেন, এখনো করেন, যা করে সরস্বতী পূজা সবাই সপরিবার। প্রভু শ্রীরামচন্দ্র দুর্গা পূজা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ দুর্গা পূজা করেছেন, তিনি স্বয়ং নিজে কালী রূপ ধারণ করেছেন এবং সরস্বতী মাকে আহ্বান করেছেন বাঁশির সুর দেওয়ার জন্য। এসব ভাগবতের কাহিনী আছে। তাহলে স্বয়ং ভগবান নিজে আচরণ করে সেই শিক্ষাগুলো দিয়েছিল, সেদিকে যাচ্ছি না। এখন কেন যাচ্ছি, যখন ঠাকুর এই সরস্বতী পূজা করতেন, তখন ঠাকুরকে বরদা প্রশ্ন করলেন, ঠাকুর পিতা বাবা, এই আমরা তো মায়ের কাছে বিদ্যা বুদ্ধি চাই, তো বাবা তুমি কি চাও মায়ের কাছে? ঠাকুর তখন উত্তর দিলেন, আমি চাই মাগো তুই আমাকে চরম স্বার্থপর করে দে, মাগো তুই আমাকে চরম স্বার্থপর করে দে। এটা আবার কেমন? এটা রহস্য বুঝতে গেলে বিশাল এক ভাগবত, এটা অন্তর ভাগবত। তো সেই চরম, যেমন আমার এই চরম সার্থকতা এই জন্য বললাম যে যদি নামটাও পাই সে 28 স্তরের মন্ত্র। কেন? ঠাকুর স্বয়ং বলছেন, যারা এই নাম পেল, এই নাম ইসলাম হে মানে আপনি ধরলেন, তাহলে এই নাম যারা পেল তারা ধরেন যে তারা কিছুই করতে পারেনি, জীবন শেষ, মৃত্যু চলে আসে, কিছু করতে পারেনি। অনেকে হয় এরকম যে নাম নিয়েছে, তারপরে তার কি হলো, মতিভ্রম হলো বা মেন্টাল হয়ে গেল, সে কিচ্ছু করতে পারেনি, কেউ মারা গেল। এখন তার গতিটা কি হবে? ঠাকুর বললেন সেখানে সে কিছু করলো না। আমরা জানি যে কিছু না করলে সে নরকে যায়, আবার সে পৃথিবীতে আসলে পশু পক্ষীর ঘরে জন্ম নেয়, নানান ধরনের 80 লক্ষ যদি পালন করে। ঠাকুর বললেন সে যখন আবার পৃথিবীতে আসবে, সে মানুষ কুলেই আসবে, এই মানব দেহ নিয়ে আসবে, সে পশু পক্ষী হবে না, 80 লক্ষ জুনিতে যেতে হবে না। কেন? সে 28 স্তরের মন্ত্র সে ধারণ করছে, সর্বশেষ অবতারকে সে ধরতে পেরেছে। এইটার জন্য শুধু সে ওই যে চরম সার্থকতা, মানবের চরম সার্থকতা সেটাই। আর ঠাকুর বলছেন এর সাথে যদি যজনার এই যজন যাজন ইষ্টবৃত্তি, এই তিনটা নীতি শুধু পালন করে, যজন যাজন ইষ্টবৃত্তি, ঠাকুরের সঙ্গে সংযুক্ত থাকা, প্রতিদিন সংযুক্ত নিত্য যে তপস্যা, এই করার একটা সুযোগ তিনি আমাদেরকে এই বিধানটা দিয়েছেন কি ইষ্টবৃত্তি স্বরূপ। তার আগেরটা কি? যাজন। আমি যে এরকম একটা মহানাম পেলাম, আর এই মহানাম পেয়ে আমি কত আনন্দিত, সুখে শান্তি আছি, এটা বহিঃপ্রকাশ ঘটাতে হবে প্রতি ঘরে ঘরে গিয়ে। আমরা এমন স্বার্থপর নই আত্মতুষ্টির জন্য, যাহা একবার এরকম করেছিলেন। ঠাকুরের পার্শ্বদ ছিলেন যে অনন্ত মহারাজ, প্রণাথ সেনলাল, সদস্য গোস্বামী কিশোর মোহন দাস। হঠাৎ একদিন নামের মহারাজ অনন্তনাথ মহারাজ, তিনি নামের মহারাজ ছিলেন,
তার মতো নাম আর কেউ করতে পারেনি।